এ স্বভাব দীর্ঘদিনের, তীরে এসে তরি ডুবানোর স্বভাব। একেবারে সহজ ম্যাচকে কঠিন করে হারার স্বভাব বাংলাদেশের দীর্ঘদিনের। অতীত ইতিহাস বিশ্লেষণ করে তারপর বর্তমান দলটাকে দেখুন। একই ঘটনার পুনরাবৃত্তি করছে বাংলাদেশের বিভিন্ন প্রজন্মের ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে মাত্র ২৬ রানে হারল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। কিউইদের বিপক্ষে এই ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা ছিল টাইগারদের। বোলারদের অসাধারণ পারফরম্যান্সের পর নিউজিল্যান্ডের মতো ব্যাটিং লাইন আপ থেমেছে কেবল ২৫০ রানের নিচে। ২৪৮ রানের টার্গেট তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের এমন হারের পিছনে বেশ কয়েকটা উল্লেখযোগ্য কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম ব্যাটিং ব্যর্থতা। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের দ্রুত ফেরা চাপে ফেলেছে বাংলাদেশকে। এরপর নাজমুল হোসেন শান্তর প্রথম বলে আউট হওয়া সেই চাপ সামলে ওঠা তো দূরের কথা, উল্টো বাড়িয়েছে চাপ। লিটন দাস ও তৌহিদ হৃদয়ের জুটিটা বড় হলে বাড়তি কিছু হতে পারত টাইগারদের জন্য, কিংবা সাইফ হাসান আর লিটন দাস নিজেদের ইনিংসটা বড় করতে পারলে সেটা জয়ের দিকে নিয়ে যেত বাংলাদেশকে। শেষ অংশে চরম ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ৬ রানে আউট হয়েছেন মিরাজ, আর ধ্রুবর ব্যাট থেকে এসেছে ২৭ রান। তাতেই হার নিশ্চিত হয়েছে বাংলাদেশের।